বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে আজকে যে রিক্সা শ্রমিক দল, রিক্সা ভ্যান শ্রমিক দলের যে সাংবাদিক সম্মেলন করছে, তার নাম হলো বকুল। সে বলে যে আমি জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক, কিন্তু সে সাধারণ সম্পাদক না। সে মিথ্যা এবং ভুয়া পরিচয় দেয় সে সাধারণ সম্পাদক। অরিজিনাল সাধারণ সম্পাদক জুয়েল ভাই, জুয়েল ভাই সভাপতি এবং সাধারণ সম্পাদক পুতু ভাই। ওরা যে বক্তব্য দিছে আমাদের অফিস নিয়ে, ওরা বলছে যে আমরা পালাতক, আমরা জাসদ করতাম, কিন্তু আমরা অনেকবার ভোটে নির্বাচিত। আমি 3বারের সাংগঠনিক ছিলাম, সাংগঠনিক সম্পাদক। আমাদের সাবেক সভাপতি সেক্রেটারি যারা ছিল তারাও কখনো জাসদ করেনি বা আওয়ামী লীগ করেনি, কখনো জাসদের সাথে জাসদের রাজনীতি করিনি। কিন্তু আমি শ্রমিক ইউনিয়ন করি, বেকারি শ্রমিক ইউনিয়ন করার কারণে আমাদের নির্বাচিত এবং নির্বাচন হওয়ার পরে যারা নির্বাচিত হয় যে অভিষেক গুলো করা হয়, তখন তৎকালে জাসদের সভাপতি চিফ গেস্ট প্রধান অতিথি বানায় এবং তার মাধ্যমে অভিষেক অনুষ্ঠান হয়। সেই অভিষেকের আমার ছবি আছে, সেই ছবি দেখে আমাকে জাসদ নেতা, জাসদের এবং আওয়ামী লীগের দোসর বানিয়ে ফেলে দিল। এটা মিথ্যা এবং বানোয়াট, এবং এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রিক্সা ভ্যান শ্রমিক দলের ব্যানার লাগে আমাদের অফিস দখল করছে। কিন্তু আমরা চাই বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমাদের এমপি মহোদয় সবার কাছে, এবং শহর মানে মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, যুব দল, সবাইকে আমি বলতে চাই, এই যে দলের নাম ভেঙে একটা শ্রমিক ইউনিয়নের অফিস দখল করতেছে, এটা আপনারা একটু আমলে নিয়েন এবং এদেরকে দেখে এদের সুস্থ তদন্ত করে এদের বিচার করার ব্যবস্থা করে। যারা আওয়ামী লীগের অরিজিনাল দোসর তারাই এখন আমাদের পিছনে এদেরকে লাগে। তৎকালে জাসদের কেন্দ্রীয় সভাপতি সদস্য ইমদাদুল হক ইমদাদ ভাইয়ের মামলা দেখেন, আপনারা দেখেন, ভালো করে দেখেন। ইমদাদ ভাইয়ের মামলা আমরা জেল খাটছি। হাসান আলী আলাল সাহেব আমাকে মামলা দিয়ে জেল খাট। দলের 18 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি আমি সহ আমার 3টা চ্যাংড়া ধরতে, রাফসান জানি রুকু, তারপরে জাহিদুল ইসলাম তোহা এবং আমি নূর মোহাম্মদ রাঙ্গা, ঠিক আছে। আর এক ইসুফ নামে এক ছেলে, তাই পালিয়ে গেছে, ধরতে পারেনি। আমাদেরকে বাসা থেকে ধরে নিয়ে এসে এই যে নাশকতা মামলা দিয়েছে, 164 নম্বর মামলা। আমি এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।